করে বল, কি হয়েছে? তারপর আমি রুবেলকে সবকিছু খুলে বললাম। রুবেল সবকিছু শুনে বলল, তুই কি বলিস এসব? নাহিদা এমন কাজ করবে আমি তো ভাবতেও পারছি না। আর আমার তো মনে হয় না নাহিদা সত্যি এমনটা করেছে। আমার আর কিছু জানতে হবে না, বুঝতে হবে না, তোরা ভালো থাক। তোরা ভালো থাক মানে? এই পাগল, তুই কি বলতে চাইছিস? কিছু না, আমার আর কিছু ভালো লাগছে না, আমাকে যেতে দে। তাই বলে আমি রুবেলকে সরিয়ে সামনে এগোতে লাগলাম। আমার যখন মন খারাপ হয়, আমার একটা প্রিয় জায়গা আছে, সেখানে চলে যাই। আজকেও সেখানে যাচ্ছি। চোখের জল মুছে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যাচ্ছি। পা যেন আর চলছে না, হাঁটতে পারছি না, কিন্তু তবুও কষ্ট করে নদীর পাড়ে আসলাম। নদীর পাড়ে এসে বসে পড়লাম। নদীর পাড় আর আমার মধ্যে কতটা মিল। নদী বয়ে চলে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তার কান্না কেউ দেখতে পায় না। তাহলে আজ আমার চোখের জল সবাই কেন দেখছে না? আমি আর কাঁদবো না, কিন্তু কি করব? চোখের জল দিয়ে বাধা মানছে না আজ। কেন নাহিদাকে এতটা ভালোবাসতে গেলাম? এখন আমি কি নিয়ে বাঁচবো? আমার সব স্বপ্ন আশা সবকিছু শেষ। আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি আর এসব কথা ভাবছি। অপরদিকে রুবেল আমার কলেজ থেকে বেরিয়ে পড়ার পর নাহিদার কাছে গেল। নাহিদার কাছে গিয়ে দেখলো নাহিদা একটা ছেলের সাথে এসে এসে কথা বলছে। রুবেল নাহিদার কাছে গিয়ে ওর হাতটা টেনে নিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, এই নাহিদা, এসবের মানে কি? কোন সবের মানে কি? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি? কিসের কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে আর ওর সাথে তোমার সম্পর্ক কি? কেন, কি হয়েছে? তুমি কি কিছুই বুঝো না? কি বুঝবো আর কি বলতে চাচ্ছ তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো না? না, পারছি না। আবির তোমাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসে, এটা কি তুমি জানো না? নাকি তুমি জেনেও না জানার ভান করবে? আবির আমাকে ভালোবাসে? হ্যাঁ, ভালোবাসে। তোমাকে সে অনেক ভালোবাসে, নিজের থেকে অনেক বেশি। কিন্তু তুমি আজকে যা দেখালে, জানি না এরপর আবির কি করবে। আমি আবার কি করলাম? আর আবির কি করবে? ওই ছেলেটার সাথে তোমার সম্পর্ক কি? আরে ওইটা আমার ছোটবেলার বন্ধু। অনেকদিন পর আজ হঠাৎ দেখা, তাই কথা বলছিলাম। তুমি জানো আবির আজ তোমাকে প্রপোজ করার জন্য এসেছিল? কই না তো। ও শিট, ওর সাথে তো আমার দেখা করার কথা ছিল। আবির এখন কোথায়? তুমি যখন ওই ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছিলে, তারপর ওই ছেলেটা তোমাকে জড়িয়ে ধরলো। এইসব কিছু দেখে আবির আর নিজেকে ঠিক রাখতে পারেনি, কান্না করতে করতে কলেজ থেকে বেরিয়ে চলে গেল। কোথায় গেল কিছু বলতে পারবে? জানি না কোথায় গেছে, তবে আমার মনে হয় ও ওর পছন্দের জায়গায় গেছে। ওর পছন্দের জায়গা কোথায়? নদীর পাড়। আমাকে সেখানে নিয়ে চলো প্লিজ রুবেল। আচ্ছা, আমার সাথে চলো। তারপর রুবেল নাহিদাকে সাথে করে নিয়ে আমার খোঁজে নদীর পাড়ে চলে গেল। রুবেলের ধারণা ঠিক, ওরা নদীর পাড়ে গিয়ে দেখলো আমি নদীর পাড়ে বসে বসে কান্না করছি। নাহিদা দৌড়ে গিয়ে আমার পিছনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি এখানে বসে এভাবে কান্না করছো কেন? তোমার সমস্যাটা কি? আমার কাছে কণ্ঠটা খুব পরিচিত মনে হলো, তাই চোখটা মুছে পিছনে ঘুরে তাকালাম। আমি পিছনে তাকাতেই অবাক। হ্যাঁ, এ কি নাহিদা, তুমি এখানে? আমি এখানে। তার আগে বলো তুমি এখানে কি করছো? ওই কিছু না তো, এমনি বসে আছি। তাহলে কান্না করছিলে কেন? কোথায় কান্না করছিলাম আর কে বললাম আমি কান্না করছিলাম? আবির, আমি সবকিছু দেখেছি। একটা মানুষকে এতটা ভালোবাসো কিন্তু তাকে মুখ ফুটে একটা বার বলতে পারলে না। তুমি এতটা বোকা কেন? হ্যাঁ, ভালোবাসি মানে? আমি কাকে ভালোবাসি? আর তোমাকে এসব কথা কে বললো? রুবেল আমাকে সবকিছু বলেছে। রুবেল বলেছে মানে? আমি পিছনে ভালো করে তাকিয়ে দেখলাম রুবেল পিছনে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। ও আচ্ছা, তার মানে সবকিছু মিলে প্ল্যান। আমাকে এতটা কষ্ট দিয়ে ওদের শান্তি হয়নি, আরো কষ্ট দিতে চাই। রুবেল, তুই ওকে কি বলেছিস? কোথায়? আমি কিছু বলিনি তো। আমি গেলাম ভাই, তোরা থাক, আমার কাজ আছে। তাই বলে রুবেল দৌড়ে পালালো। আমি রুবেলকে ধরার জন্য দৌড় দিতে লাগলাম, কিন্তু নাহিদা আমার হাত টেনে ধরলো। এই, তুমি কোথায় যাচ্ছ? হাতটা ছাড়ো, আমি আসছি। না না, তোমাকে তো ছাড়া যাবে না। আর এই হাতটা তো ছাড়ার জন্য ধরিনি। মানে? এ বুদ্ধু, তুমি আসলে একটা গাধা। এতদিন হয়ে গেল তুমি আমাকে একটুও বুঝলে না। আর তুমি আমাকে এতটা ভালোবাসো, আমাকে এতদিন বলনি কেন? তোমাকে হারিয়ে ফেলার ভয়। ভেবেছিলাম যদি ভালোবাসার কথা বলি তাহলে যদি তুমি রাগ করে আমাদের বন্ধুত্বটাও নষ্ট করে দাও, তখন আমি কি করে থাকবো? আমি তো তোমাকে ছাড়া একটা মুহূর্ত কল্পনা করতে পারি না। ও
আচ্ছা, তাই? কিন্তু এখন যে আমাকে ছাড়া থাকতে হবে, আমি তো তোমাকে ভালোবাসি না। যাও, ভালোবাসা লাগবে না, আমি চলে যাব অনেক দূরে। এই চুপ, একটা থাপ্পড় দেব। আমাকে চেনো? না। আমাকে যে ভালোবাসো একটাবার প্রপোজ করছো? না। তাহলে কি করে ভাবলে আমি তোমাকে একসেপ্ট করব? তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। করবো না, আমার বয়ে গেছে, তুমিও তো করতে পারো। আমি কেন করব? হ্যাঁ, তাড়াতাড়ি প্রপোজ করো বলছি। আমার শার্টের কলার টেনে ধরে বলল, আচ্ছা বলছি। ওরে বাবা, কি গুন্ডি মেয়ে। তাড়াতাড়ি বলো। কিভাবে বলবো? জানি না, কিন্তু অন্যরকম করে বলতে হবে, না হলে কিন্তু একসেপ্ট করব না। ও বাবা গো, আচ্ছা বলছি। নাহিদা, তুমি কি আমার বাচ্চার মা হবে? হবে কি আমার গৃহিণী? হবে কি আমার বুড়ো বয়সে একসাথে বসে চা খাওয়ার সঙ্গী? হবে কি আমার মা বাবার আদরের ছেলের বউ? ওই, এইভাবে কেউ প্রপোজ করে? আমি করি। অ্যাকসেপ্ট করলে করো, না করলে নাই। আচ্ছা করছি। হ্যাঁ, আমি হব তোমার বাবুর মা, হব তোমার গৃহিণী, সঙ্গী হব তোমার শেষ বয়সের, একসাথে বসে চা খাওয়ার সাথী হব, হব তোমার বাবা মায়ের আদরের ছেলে আর বউ। আই লাভ ইউ পাগলি। আই লাভ ইউ আমার পাগলটা। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। পৃথিবীতে আজকে সবার থেকে আমি অনেক বেশি খুশি। কেউ কল্পনাও করতে পারবে না আমি কতটা খুশি আছি, কারণ আমি আমার ভালোবাসাকে আপন করে পেয়েছি। দুজনই বেশ অনেকক্ষণ দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। এই পাগলি, বলো। অনেকক্ষণ তো হলো, এবার ছাড়ো। হুম। তারপর নাহিদা আমাকে ছেড়ে দিল। এরপর দুজনে আরো বেশ কিছুক্ষণ নদীর পাড়ে সময় কাটালাম। তারপর দুজনে বাসায় ফিরলাম। বাসায় ফেরার সময় আম্মু আমাদের দুজনকে খুশি দেখে বলল, কি রে, ব্যাপার কি? আজ দুজনে এত খুশি? এমনি আম্মু। আচ্ছা, দুজনে যা ফ্রেশ হয়ে আয়, আমি লাঞ্চ রেডি করছি। আচ্ছা আম্মু। তারপর দুজনে যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর সবাই মিলে লাঞ্চ করলাম। বিকেল বেলা দুজনে ছাদে বসে আছি, নাহিদা হঠাৎ বলল, আবির, বলো। তোমার গিটারটা নিয়ে আসো তো। কেন? গান শুনবো তাই। এখন গান না শুনলে হয় না? না হয় না, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আনছি বাবা, আনছি। কি আর করবো, আপনারাই বলেন। মহারানীর হুকুম যে, বাধ্য হয়ে আমার রুম থেকে গিটারটা নিয়ে আসলাম। তারপর দুজনে মিলে একসাথে গান ধরলাম। তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নয় কোনো পাহাড়ি ঝর্ণা, আয়না তুমি হৃদয়ের আয়না। প্রথম লাইনটা আমি গাইলাম এবং তার পরের লাইন নাহিদা গাইল। তুমি সাগর নীলিমা নও, মেঘের বরষা নও, তুমি শুধু আমারই গয়না, আয়না আমি হৃদয়ের আয়না। গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নিয়েন। দুজনে মিলে বেশ রোমান্টিক মুহূর্ত পার করলাম। এরপর গিটারটা পাশে রেখে আমি নাহিদাকে জড়িয়ে ধরে দোলনায় বসে আছি। এভাবে বেশ অনেকক্ষণ দুজনে বসে রইলাম। এরপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে রেডি হয়ে কলেজে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝপথে মহারানীর হুকুম। ওই বাবু, জান বলো। আজকে না কলেজে যেতে ইচ্ছে করছে না। কলেজে যেতে ইচ্ছে করছে না? তাহলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে আসলাম যে। তো কি হয়েছে, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজকে আবার কোথায় যাবে? তোমার যে কোনো পছন্দের জায়গায়। আচ্ছা চলো, আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? গেলেই দেখতে পাবে। আচ্ছা। তারপর রিক্সাওয়ালাকে রিক্সায় ঘুরিয়ে নিতে বললাম। তারপর দুজনে কাশবনে ঘুরতে আসলাম। কাশবন দেখে তো নাহিদা মহা খুশি, আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওয়াও, এত সুন্দর জায়গা। বাবু তোমাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি না সত্যি অনেক রোমান্টিক। জায়গাটা কেমন লাগলো? খুব 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 সুন্দর। তোমার ভালো লাগবে বলেই তো নিয়ে আসলাম। আমার বাবুটা আমাকে কত বোঝে। তারপর দুজনে কাশবন ঘুরলাম। দুজনে আজকে প্রচুর মজা করলাম, অনেক স্মৃতিময় সময় কাটালাম। একটু পরেই মহারানীর হুকুম। বাবু চকলেট আনো। তোমাকে দেখছি এক একদিন এক একটা আবদার। একদিন ফুচকা, একদিন আইসক্রিম, আজকে চকলেট। তো কি হয়েছে, আমি দুনিয়াতে যা কিছু আছে সব খাবো, সব। তোমার কোনো আপত্তি আছে? না মেরি জান, আমার আপত্তি থাকবে কেন? তাহলে চুপচাপ তাড়াতাড়ি চকলেট আনো। আনছি। কি আর করার। তারপরে পাগলিটার জন্য চকলেট আনলাম। চকলেট এনে ওর হাতে দিতেই খপ করে প্যাকেট ছিঁড়ে চকলেট খেতে লাগলো। আমি হা করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে কি দেখছো? তোমার খাওয়া দেখছি। খাওয়া দেখে লাভ নেই। কেন?
তোমাকে চকলেটের ভাগ দেব না তাই? বাহ, আমি চকলেট এনে দিলাম আর আমি ভাগ পাবো না?